চলে আসছি, কিছু ঢেঁড়স কালেকশন করবো আর সাথে কিছু কাজ করবো। সেটা এই মতো, মানে দেখেন অবস্থা, এটা মানে মোটামুটি এটা অবস্থা খুব খারাপ। এদিকে আসো দেখি, কিছু ঢেঁড়স বাতি হয়ে গেছে। এই যে এটা এটা নেওয়া যাবে, এটা নিলে খাওয়া যাচ্ছে, বীজ হওয়া ভালো। এটার মাথা ভেঙে দেখছি, এটা আবার মোটামুটি এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এটা আরো কচি হওয়া দরকার ছিল। এই দুইটা, এদিকে আসো, আস্তে আস্তে আসো, এদিকে আসো। আমি একটু বাইরে গিয়েছিলাম, যার কারণে এটা না কাটলে এত তো বীজ রাখা যাবে না, প্রচুর বীজ হয়ে গেছে অলরেডি। আপনাদের কারো যদি ঢেঁড়স গাছের বীজ লাগে আমাকে বলবেন, ফ্রি, টাকা ছাড়াই দিব ইনশাআল্লাহ। এই যে এটা ভাঙছি, এটা কাটতে হবে, এটা কাটতে হবে, হাত ভরে গেছে, এখানে রেখে দেই। এটাও, এটা জাত একটু ভিন্ন, এটাও, আল্লাহ, আল আছে আবার, এটা বাতি হয়ে গেছে, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে। এই জন্য আমি একটু ছোট হইলো আল, হাতে আল বসছে, এইটা নেওয়া যাবে, এটা দেওয়া যাবে। মার্শাল্লাহ, এটা জাতটা অনেক ভালো, এটা নেওয়া যাবে না, এটা ছোটটাও নিয়ে নেই। আসো, এতগুলো বাতি হয়ে গেল, এটা নিয়েই দেখি। দেখেন আমার পেঁপে গাছ, সবগুলো পেঁপে গাছে ফুল আসছে, দেখা একটু ফুল গাছ, ফুল গাছ দেখা, এই যে ঠিক আছে, এদিকে আসো, এটা নেই, এটা বাতি হয়ে গেছে, আল্লাহ, এটা বাতি হয়ে গেছে, সব বাতি হয়ে গেল গা, এটা বাতি হয়ে গেছে, প্রায় এখানে 8-10টা ঢেঁড়স বাতি হয়ে গেছে, এগুলো আসলে আর নেওয়া যাবে না। দেখি এদিকে, এটা নেওয়া যাবে, এটা বাতি হয়ে গেছে। মানে ঢেঁড়স হচ্ছে কি আপনার 2-1 দিন, 2 দিনের ভিতরে ঢেঁড়স না নিলেই একদম বাতি, বাতি হয়ে গেলে ওই ঢেঁড়সটা খুব একটা নেওয়া যায় না। আমার পেয়ারা, এদিকে আসো, কাছে আসো, ঠিক আছে, আবার 12 মাসি পেয়ারা, আবার পেয়ারা ধরতেছে, এদিকে আসো। এ হচ্ছে বর্তমান আমের অবস্থা, দুইটা আম, আসলে একটা আম এই পাশে, আরেকটা আম, দুইটা আমি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এই মালটা আজকে কালকের ভিতরে একটা মালটা কাটবো, মালটা কেটে দেখি কি অবস্থা হয়। আর আজকে সাথে আরেকটা কাজ করব, সেটা পেঁপে সাইজ দেখেন, এই দেখেন, এদিকে আসো, এদিকে আসো, এই যে এদিকে, এই যে পেঁপে দেখছেন, 1 2 3 4 পেঁপে হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। এদিকে আসো, আজকে ওই কিছু কোকোপিট এনেছি, কোকোপিট দিয়ে কিভাবে গাছ লাগাবো, একটা টব তৈরি করবো, সেটা আপনাদের দেখাবো, সেটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো আশা করি। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ দৈনিক তাল বেতাল, সেটাও ফলো করে দিবেন, লাইক করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।